বসন্তকালের একরাশ শুভেচ্ছা, সঙ্গে এই কুমড়ো ফুল। কী ভাবছো, সকাল সকাল কুমড়ো ফুল দেখাচ্ছি কেন? আরে বাবা, এই কুমড়ো ফুল বাজারে আজকে পেয়েছি, একদম টাটকা ছিল। ভাবলাম এই কুমড়ো ফুল দিয়ে আজকে মুচমুচে কুমড়ো ফুলের বড়াই করে ফেলি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই প্রথমে কুমড়ো ফুলগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো দেখো, এভাবে পিছনের যে ডাটার অংশটা সেটা কেটে নিলাম। তারপরে পরিষ্কার জলে ভালো করে একটা একটা করে ফুল ধুয়ে নেব। তবে খুব বেশি কিন্তু কচলে ধোয়া যাবে না, তার কারণে ফুলগুলো নষ্ট হয়ে যাবে। দেখো, এভাবে একটা একটা করে সমস্ত ফুল আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আবারও বেশ কিছু ফুল দিলাম, একই রকমভাবে একটা একটা করে ফুল হালকা হাতে ধুয়ে নিলাম। সমস্ত ফুলগুলোকে প্লেটের মধ্যে রেখে এক সাইডে রেখে দিলাম। এবার চলো একটা ব্যাটার বানিয়ে নিই। তার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম হাফ কাপ বেসন আর 1.5 টেবিল চামচ নিয়ে নিলাম চালের গুঁড়ো, সঙ্গে নিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর দিলাম 1 চামচ কালো জিরে। এবার এর সঙ্গে দেব 1 চামচ পোস্ত আর 1 চামচ সাদা তিল। এই সমস্ত কিছু দিয়ে দিলাম। এরপর দেব জল, তবে অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটাকে গুলতে শুরু করতে হবে। খুব বেশি জল একসঙ্গে দিয়ে দেওয়া যাবে না, তাতে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে। দেখো, ব্যাটারটা কিন্তু ঠিক এরকম ঘনত্বের তৈরি হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি, টেস্টের ব্যালেন্সের জন্য। তারপরে এটাকে আবারও গুলে এটাকে মোটামুটি 10-15 মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেখে দেবো। তারপরে দেবো কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল। দেখো, এখানে কিন্তু আমার ব্যাটারটা সেট হয়ে গেছে। এবার সেই কুমড়ো ফুলগুলো এক একটা করে সেই ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। এরকম করে করে আমি প্রথমে 3টে কুমড়োর ফুল একই রকমভাবে ব্যাটারে চুবিয়ে দিয়ে দিলাম। এক পিঠ ভালো করে কড়া করে লাল করে ভেজে নেব। তারপরে সেটাকে উল্টে দেবো, উল্টে আবারও আর এক পিঠ লাল করে ভেজে নেব। দেখো, এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। আবারও সেটাকে উল্টে দিলাম, আবারও আর এক পিঠ ভেজে ভালো করে এটাকে মুচমুচে হলে তুলে নেব। দেখো, এভাবে কিন্তু আবারও আমি ব্যাটারে চুবিয়ে কুমড়োর ফুলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বাকি কুমড়ো ফুলগুলো একইভাবে আমি ভেজে নেব, এক পিঠ লাল করে ভেজে নেবো, তারপর উল্টে আর এক পিঠও লাল করে ভেজে নেব। তো এরকম কুমড়োর ফুল কিন্তু ডালের সঙ্গে গরম গরম ভাতে দারুণ লাগে। তোমরা নিশ্চয়ই অনেকেই ট্রাই করেছো, আমিও ট্রাই করলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও কিন্তু।